হেলমেট মানে পরা হয়নি, এটা বাইকের সার্কিট, আর এটা হচ্ছে তোমার লাইট জ্বলে না। এরপরে হেলমেট যদি পরি তাহলে হচ্ছে আমার বাইক অন হবে। বাইক হেলমেট পরার আগে করতেছি, আপনার হাত দিলাম, হচ্ছে হেলমেট পরা আছে, এখানে যদি অ্যালকোহল ডিটেক্ট হয়, ডিটেক্ট হলে অফ হয়ে গেল। মোবাইল নেই? হ্যাঁ বলো। ইমার্জেন্সি নাম্বার চেঞ্জ করতেছি এবার। অ্যাপ অন করলাম, তারপরে আমরা হচ্ছে ফার্স্টে স্ক্যান করব, করে আমাদের স্মার্ট হেলমেট যেটা তার সাথে কানেক্ট করব। কানেক্টেড। এবার হচ্ছে ফার্স্টে যদি আমরা স্ট্যাটাস দেখতে চাই তাহলে স্ট্যাটাস দেখতে পারি। এটা হচ্ছে এখনকার স্ট্যাটাস। তারপরে আমাদের ইমার্জেন্সি নাম্বার সেট করতে চাই, ফার্স্টে চেক করি কারেন্ট নাম্বার কোনটা আছে। উপরে তুলে ধর, উপরে তুলে ধর, নাহলে জিপিএস কানেক্ট হবে না তো। তারপর হচ্ছে কারেন্ট নাম্বার হচ্ছে এখন এটা দেওয়া আছে, এখন আমরা কারেন্ট নাম্বারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে ফার্স্টে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। 6 পাসওয়ার্ড দিলাম, তারপরে ওকে করলে নতুন নাম্বার 01919 54 3635 দিলাম। হচ্ছে ইমার্জেন্সি নাম্বার আপডেটেড টু ওইটা। এখন হচ্ছে আমরা যদি আবার কারেন্ট নাম্বার দেখতে চাই তাহলে কারেন্ট নাম্বার দেখবো, যে একটু আগে যেটা দিলাম সেটা। আমার নাম্বারটা চেঞ্জ করো, কারণ মেসেজ এখানে আসছে দেখা। সেটা হচ্ছে আগে সব কানেক্টেড, শুধু জিএসএমটা ডিসকানেক্টেড, যেটা একটা নর্মাল কেস, কারণ জিএসএম মাঝে মধ্যে ডিসকানেক্টেড থাকে। এখন আমরা নাম্বারটা আপডেটেড করে নেব। ইমার্জেন্সি নাম্বার আপডেটেড। এখন আমরা কারেন্ট নাম্বার চাইলে দেখতে পারি, এই নাম্বার দেখার প্রয়োজন পড়বে না আপাতত। আবার যদি আমরা স্ট্যাটাস দেখে আবার আমাদের স্ট্যাটাস উইন্ডো ব্যাক করলাম। এখন হচ্ছে আমরা জিএসএম ডিসকানেক্টেড থাকা অবস্থায় কল হয়, কল ডিটেক্টেড। যেহেতু জিএসএম ডিসকানেক্টেড, তার মানে হচ্ছে জিএসএম থেকে এসএমএসটা পাঠাইতে পারবে না। আমরা দেখা যাচ্ছে এসএমএস সেন্ডিং ফেল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মেসেজ অ্যাপ এটা নিজের। এখন হচ্ছে আমরা যে ফোনে এসএমএস পাঠাচ্ছি সেই ফোন যদি ওপেন করি তাহলে দেখবো যে আমাদের হচ্ছে জিএসএম ডিসকানেক্টেড, কিন্তু হচ্ছে অ্যাপের যে ইন্টারনাল প্ল্যান বি ছিল সেটা দিয়ে আমার এসএমএস সব চলে আসে। এখানে লোকেশন আছে, লোকেশনে চাপ দিলে লোকেশনে দেখা যাবে। বলো তো হচ্ছে তিতুমির হলে ফোয়ারা।